নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই টেকনিক্যাল মাধব এডুকেশনে। তো আজকে আমরা শিখব ক্যাশ ট্রানজ্যাকশন। একজন ব্যক্তি সে কোম্পানি তৈরি করবে, কোম্পানির মধ্যে ইনভেস্ট করবে, করে সের মধ্যে ট্রানজ্যাকশন করবে, সেগুলো আমরা করবো। দেখুন এখানে লেখা আছে ক্যাশ বুক এন্ট্রি। তো আজকে হবে আমাদের ক্যাশ বুক এন্ট্রি। তো এখানে দেখুন একজন ব্যক্তি আছে যে বিজনেস শুরু করছে, তার বিজনেসের ট্রানজ্যাকশনগুলো আমরা এখানে এন্ট্রি করব। নাম হলো মিস্টার রাম গোপাল। তাহলে এখানে কিভাবে এন্ট্রি করতে হবে দেখুন, এখানে লেখা আছে 1 এপ্রিলে সে হচ্ছে কি বিজনেস শুরু করেছিল কত টাকা দিয়ে, 8,000 টাকা দিয়ে। এই 8,000 টাকাটা এন্ট্রি করতে হবে এবং এখানে যতগুলো আমাদের লিস্ট আছে, যেমন জিনিস কিনছে, ঠিক আছে, 5,000 টাকা দিয়ে, সমস্ত কিছু ট্রানজ্যাকশন করার পর আমাদের ক্লোজিং ব্যালেন্স দেখাতে হবে 2,012 টাকা। ওকে, তাহলে এইভাবে আমরা করব। আর কেউ যদি হচ্ছে এর আগে আমার আরও ক্লাস আছে, তা যদি না দেখে থাকো তাহলে টেলি ERP9-এর প্লে লিস্টে গিয়ে সেটা দেখে নেবে ক্লাসটা, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। চলুন দেরি না করে তাহলে শুরু করা যাক আমাদের টেলির মধ্যে এন্ট্রি করা। ওকে, আজকে ক্যাশ বুক এন্ট্রি করা শিখবো, তাহলে মন দিয়ে ভালো করে দেখো ক্যাশ বুক কীভাবে এন্ট্রি করতে। টেলির মধ্যে চলে আসছি। টেলির মধ্যে আসার পর এখানে আমার একটা কোম্পানি তৈরি করা আছে, তো আমি কোম্পানিটাকে বন্ধ করে নিয়ে নতুন কোম্পানি তৈরি করব। বন্ধ করার জন্য স্টার্ট কোম্পানিতে আসবে, কোম্পানি সিলেক্টর এন্টার। এবার ক্রিয়েট করার জন্য ক্রিয়েট কোম্পানিতে এসে এন্টার মারতে হবে। এখানে এখন কোম্পানির নাম আমরা এখানে লিখে দেবো মিস্টার রাম গোপাল। রাম গোপাল। আর যদি কেউ কোম্পানি কিভাবে তৈরি করতে হয় না জানা থাকলে দেখে নেবে এর আগের ক্লাসগুলো। এখানে মেলিংয়ের জায়গায় ওটাই থাকবে, আর অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, কোম্পানির কথায় সেটা অ্যাড্রেস, স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। এবার পিন নাম্বার, যার এরিয়ার যেটা পিন নাম্বার হবে সেটা দিয়ে দিতে হবে কোম্পানির এরিয়ার। এখানে এন্টার মেরে গেলে অ্যাকসেপ্ট করে দিলাম, এটা কিছুই না। কোম্পানি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। কোম্পানি ক্রিয়েট করার পর এবার হচ্ছে আমরা কি করব, এর আগের ক্লাসগুলোতে শিখেছিলে তোমরা যে কিভাবে লেজার টেজার তৈরি করতে হয়, লেজার বানানো আমি দেখিয়েছি, আগের ক্লাসগুলো দেখে নিবে। আজকে শেখাবো তোমাদের ডাইরেক্ট কিভাবে লেজার তৈরি করতে হয় এবং এন্ট্রি করতে হয়। তাহলে আমরা কি করব, ট্রানজেকশন, এখানে অ্যাকাউন্টিং ভাউচারে আসবো, ডাইরেক্ট এখানে আমি তৈরি করে দেখাবো। তাহলে অ্যাকাউন্টিং ভাউচারে আসার পর এন্টার মারবে। এবার এখানে আমাদের কি করব, তো ফার্স্ট আমাদের কোর্সিন কি সেটা আমরা চেক করে নিই। কী আছে, ফার্স্ট কোর্সিনটা আছে যে মিস্টার রাম গোপাল বিজনেস শুরু করছে টাকা দিয়ে, কত টাকা, 80,000, 8,000 টাকা দিয়ে। তাহলে 8,000 টাকা আমাদের এন্ট্রি করতে হবে। ওকে, বিজনেস শুরু করছে, তাহলে 8,000 টাকা আমাদের কোম্পানিতে ঢোকাতে হবে, যে টাকাটা কোম্পানিতে লাগাচ্ছে। তাহলে আমরা কি করব, এখন টেলের মধ্যে এসে এখানে কি করছে, কোম্পানি রিসিভ করছে, তাহলে আমরা রিসিভে আসে ক্লিক করব। রিসিভে আসার পর রিসিভ ভাউচার চলে আসছে। এবার আমরা কি করব, যে ক্যাপিটাল কি হবে, ক্রেডিট আছে প্রথমে, তাহলে ক্রেডিট হয়ে যাবে কি ক্যাপিটাল, মানে মালিকের অ্যাকাউন্ট যেটা হয় সেটা তো ক্যাপিটাল হয়, সেটা তোমরা জানোই। তাহলে আমরা এখানে কি করব, লেজারটা তৈরি করব, অল্টার সি দাবিয়ে এখানে আসার পর আমরা লেজারের নাম দিব ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে, যে ক্যাপিটাল নাম দিলাম, দেওয়ার পর এবার নিচে দেখো আন্ডার আছে, এই আন্ডারে কি করতে হবে, ক্যাপিটালে রাখতে হবে, আর এখানে কোম্পানির মালিকের অ্যাড্রেস দিতে হলে দিয়ে দিতে হবে। তাহলে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এবার তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা দিচ্ছে, 8,000 টাকা, এখানে 8,000 টাকা দিয়ে দেবো। তাহলে ক্রেডিটে চলে যাচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার ডেবিট এখানে দেখাচ্ছে, ডেবিট কী হবে, কোম্পানিতে ক্যাশ আসছে, তাহলে ক্যাশকে আমরা সিলেক্ট করে 8,000 টাকা কোম্পানিতে ডেবিট হয়ে যাবে। এবার এন্টার মেরে অ্যাকসেপ্ট করে নেব। এইভাবে প্রথম ট্রানজ্যাকশনটা করলাম। এইভাবে ট্রানজ্যাকশনগুলো করতে হবে। এবার দেখি নেক্সট কোর্সিং কী আছে। নেক্সট কোর্সিং আছে কি, যে এই যে এটা আমাদের এন্ট্রি হয়ে গেল 8,000-এর। এবার এন্ট্রি আছে যে কোম্পানি কী করছে, কোম্পানিতে কোনো কেনা বেচা তো করতে হবে, নইলে তো এখানে হবে না। তাহলে এখানে হচ্ছে আমরা কোম্পানি কী করছে, জিনিস কিনছে টাকা দিয়ে, ঠিক আছে, জিনিসপত্র, যে গুডস ফর ক্যাশ, জিনিসপত্র দিয়ে কিনছে।
টাকা দিয়ে জিনিসপত্র কিনছে, কত 5,000 টাকা দিয়ে জিনিসপত্র কিনছে। তাহলে আমরা এখানে এন্ট্রি করে নেব। তাহলে কি করছে, কোম্পানি পারচেস করছে, তাহলে পারচেস করার জন্য আমরা পারচেসে আসে ক্লিক করব। তাহলে পারচেস ভাউচারটা চলে আসছে। পারচেস ভাউচার আসার পর আমাদের এরকম আসবে। তো আমরা মুডটাকে চেঞ্জ করে নেব। মুড চেঞ্জ করার জন্য কন্ট্রোল ভি দাবাতে হয়, ঠিক আছে। এবার সাপ্লাইয়ের বিল নাম্বারটা এখানে লিখে দিতে হবে, ডেট চাইলে ডেট দিয়ে দিবেন এখানে। এবার হচ্ছে কি করছি, আমরা পারচেস করছি, তাহলে আমাদের কি হচ্ছে, ক্যাশ দিয়ে কিনছি, তাহলে ক্যাশ সিলেক্ট করে নিয়ে আমরা ক্যাশ ক্রেডিট হয়ে যাবে, ক্যাশ সিলেক্ট করে এখানে আমরা কত টাকার জিনিস কিনছি, 5,000 টাকা। আর ডেবিট হয়ে যাবে কি, আমরা কি করছি, পারচেস করছি, পারচেস লেজার তৈরি করতে হবে একটা আমাদের। তাহলে পারচেস লেজার তৈরি করার জন্য আমরা অল্টার সি আবার দাবাবো, অল্টার সি দাবিয়ে এখানে আমরা পারচেসের একটা লেজার বানিয়ে নিব, মানে পারচেসের খাতা। তাহলে পারচেসের খাতা বানিয়ে নিতে হবে, পারচেস মানে কেনা, ঠিক আছে। তো এখানে আন্ডারটা করে দিতে হবে পারচেস অ্যাকাউন্ট। তাহলে পারচেস অ্যাকাউন্ট করে নেওয়ার পর এটাকে এন্টার মেরে জাস্ট অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করার পর এখানে আইটেম নেম বলছে, যেহেতু ওখানে আইটেমের উল্লেখ ছিল না, সেই জন্য ডাইরেক্ট আমরা এন্টার মেরে এখানে চলে আসবো। আসার পর এটাকে এন্টার মেরে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এইভাবে আমাদের সেকেন্ড এন্ট্রি হয়ে যাবে। তো এইভাবে এন্ট্রিগুলো করতে হবে আমাদের। তারপর পরের প্রশ্ন আছে আমাকে, পরের প্রশ্ন আছে আমাদের যে সোল্ড গুড ফর ক্যাশ, 5 নাম্বার। আর 5 নাম্বারটা আছে যে এপ্রিল মাসে সোল্ড করা হয়েছে, বিক্রি করা হয়েছে 100 টাকার জিনিস, ঠিক আছে। কত, 100 টাকার জিনিস। তাহলে এইভাবে আমরা এখন কি করব, সোল্ড মানে হচ্ছে বিক্রি করা, ঠিক আছে, এটা মনে রাখবে, সোল্ড মানে বিক্রি করা। তাহলে এখন আমরা সেল করছি, তাহলে এটাও এন্ট্রি করে নিই। তাহলে এবার সেল করার জন্য আমাদের কোথায় এন্ট্রি করতে হবে, লেজারের, মনে আছে কি, থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে সেল করার জন্য আমাদের সেল ভাউচারে আসে ক্লিক করতে হবে। এবার সেল ভাউচার চলে আসছে। এখন আমরা এখানে কি করব, আমাদের একটা বিল নাম্বার দিতে হবে। বিল নাম্বার দিয়ে এবার কী করছি, আমরা সেল করছি কিসে, ওখানে যেহেতু আমাদের উল্লেখ ছিল না, ক্যাশে ধরে নিতে হবে, ক্যাশে আমরা সেল করছি। তাহলে ক্যাশ হয়ে যাবে ডেবিট, তাহলে ডেবিটের জায়গায় ক্যাশ কত, 100 টাকা, 100 টাকা লিখে দিলাম। ক্রেডিট হয়ে যাবে কি, আমাদের সেল অ্যাকাউন্ট। তাহলে সেল তো লেজার তৈরি করা নেই, সেল লেজার তৈরি করে নিতে হবে। তৈরি করার জন্য অল্টার সি দেওয়া হবে কিবোর্ড থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা সেল লেজারটা তৈরি করবো, সেল লেজার তৈরি করার জন্য অল্টার সি, ওকে। তাহলে অল্টার সি প্রেস করতে হবে। এবার এখানে সেল লেজার একটা আমাদের তৈরি করতে হবে অ্যাকাউন্ট। তাহলে সেল অ্যাকাউন্ট একটা আমরা বানিয়ে নেব এখন, সেল অ্যাকাউন্ট। আন্ডার আমাদের করতে হবে সেল অ্যাকাউন্ট গ্রুপটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর যেরকম আছে ওইভাবে রেখে দেবে, অ্যাকসেপ্ট করে দেবে। এখানে যেহেতু আইটেমের উল্লেখ নেই, তার মানে এন্টার মেরে চলে আসতে হবে। এবার এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তাহলে হচ্ছে এখানে ডেবিট ক্রেডিট দেখতে পাচ্ছেন, এবার এন্টার মেরে অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে এইভাবে আমরা কী করলাম, 100 টাকার জিনিস বিক্রি করলাম, সেল করলাম। তারপর প্রশ্নটা কি আছে, এরপরে প্রশ্নটা আছে আমাদের যে রিসিভ ক্যাশ ফর মিস্টার মনোহর লাল। তাহলে মনোহর লাল কাছ থেকে আমরা কি টাকা রিসিভ করছি, কত, 360 টাকা, ঠিক আছে। ওর কাছে আমরা ধরো পেতাম, তাহলে আমরা ওর কাছ থেকে এখন টাকা কি করছি না, রিসিভ করছি। তাহলে এটা কীভাবে এন্ট্রি করব, তাহলে এন্ট্রি করার জন্য আমাদের কিসে এটা এন্ট্রি করতে হবে, রিসিভে, ঠিক আছে। তাহলে এখানে কি জিনিস, কোশ্চেনটা কী হবে যে মনোহরলাল ক্রেডিট হয়ে যাবে আর আমাদের ক্যাশ হয়ে যাবে কি ডেবিট, ঠিক আছে। তাহলে এখানে কি করছি, রিসিভ করছি। রিসিভ করার জন্য আমরা রিসিভ ভাউচারে আসে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভাউচার দেখুন, রিসিভ ভাউচার চলে আসছে, চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কি করব, মনোহর লাল তো লেজার নেই, তাহলে আমরা বানিয়ে নিচ্ছি এখানে। বানানোর জন্য কি করব, অল্টার সি, এবার এখানে মনোহর লালের একটা লেজার বানিয়ে নিচ্ছি। তাহলে মনোহর লাল লেজার বানিয়ে নিলাম। বানানোর পর মনোহর, হ্যাঁ মনোহর, মনোহর, ওকে। আচ্ছা, এর কাছ থেকে আমরা জিনিস কি পাচ্ছি, তাহলে আন্ডার আমাদের কি করতে হবে, মানে জিনিস বলতে এর কাছ থেকে আমরা টাকা পাচ্ছি, আমাদের কাছ থেকে ধরো নিয়ে গেছিলো কোনো জিনিসপত্র, তো আমরা এর কাছে টাকা পাবো। তাহলে কারো কাছ থেকে টাকা যদি আমরা রিসিভ করি বা পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে সেটা সানডি
ডেবিটর, ঠিক আছে। যদি আমরা কারো কাছ থেকে জিনিসপত্র কিনে নিয়ে গেছিলো, সে তার কাছে আমি টাকা পাবো, তাহলে জিনিসপত্র পাচ্ছি আমরা, রিসিভ করছি, তাহলে এখানে আমরা সানডি ডেবিটর দেবো আর এটা এন্টার মেরে অ্যাকসেপ্ট করে নেবে। এখানে চাইলে অ্যাড্রেসটা দিতে পারতে মনোহরের। তাহলে এবার মনোহরের কাছ থেকে কত টাকা রিসিভ করছি সেটা আমরা এখানে এন্ট্রি করবো। একবার চেক করে নিই কত টাকা, 360 টাকা। ওকে, তাহলে 360 টাকা আমরা এখানে এন্ট্রি করে দেবো। তাহলে মনোহরের 360 টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে, এখানে ক্রেডিটে যাবে মনোহর, ডেবিট হয়ে যাবে আমাদের ক্যাশ। যেহেতু ক্যাশে আমাদের দিচ্ছে পেমেন্ট, ক্যাশ সিলেক্ট করে নিয়ে এন্টার মেরে দিতে হবে। তাহলে এখানে অটোমেটিক এখানে তো চলে আসছে, এটাকে এন্টার মেরে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তাহলে ডেবিট হয়ে গেলো আমাদের ক্যাশ 360 টাকা। এইভাবে এন্ট্রি করতে হবে। আর এখানে ন্যারেশন যেটা আছে, ন্যারেশনে তার সাথে কি ডিল হয়েছিল সেগুলো আমরা এখানে লিখে রাখবো এই জায়গাটায়, ন্যারেশনের জায়গায়। তাহলে বোঝা যাচ্ছে ন্যারেশনটা কিসের জন্য। ন্যারেশন হলো সেই ব্যক্তির সাথে কি আমাদের ডিল হয়েছিল, সেই ডিলে আমরা এখানে লিখে রাখবো, তারপর অ্যাকসেপ্ট করে নেবো এটাকে এন্টার মেরে। এটা হয়ে গেল। এরপরে আমরা দেখব কোন এন্ট্রি, যে পেইড ইনটু ব্যাংক। তাহলে ব্যাংকে আমরা কি করছি, টাকা জমা করছি, এই যে 3000 টাকা। কোম্পানি কিন্তু ডাইরেক্ট ব্যাংকে টাকা জমা করছে, কাউকে দিচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে ব্যাংকের একটা আমাদের লেজার তৈরি করবো। আর ব্যাংকের লেজার সবসময় এন্ট্রি করতে হয় কন্ট্রাতে, ঠিক আছে। তাহলে কন্ট্রায় আসলাম, কন্ট্রায় আসার পর এখানে ব্যাংকের লেজার তৈরি করে নিতে হবে, ঠিক আছে। আর তাহলে এখানে ক্যাশ হয়ে যাবে কি আমাদের, ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমরা টাকা জমা করছি, তাহলে ক্যাশ ক্রেডিট হয়ে যাবে কত টাকা। তাহলে ক্যাশকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আসছি আমরা, এবার দেখে নিই যে 3000 টাকা আমরা জমা করছি ব্যাংকে, তাহলে 3000 টাকা এখানে লিখে দিতে হবে। 3000 টাকা আমরা জমা করছি ক্রেডিটে, 3000 টাকা। আর ব্যাংক ডেবিট হয়ে যাবে, কারণ ব্যাংকে জমা হচ্ছে। তাহলে এবার ব্যাংকের লেজার বানাই, লেজারটা বানিয়ে নিচ্ছি। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা লেজার তৈরি করতে হবে, খাতা। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট, আর আন্ডার আমাদের করতে হবে কি, এটা ব্যাংকের অ্যাকাউন্ট করছি, লেজার বানাচ্ছি, সেখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আমাদের সমস্ত ডিটেলসগুলো চলে আসবে, ব্যাংকের ব্যাংক হোল্ডারের নাম, কোম্পানির নাম চলে আসবে উপরে, তারপর অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখাবে, তারপর আইএফসি কোড, তারপর ব্রাঞ্চ নেম, ঠিক আছে, ব্রাঞ্চ, সমস্ত কিছু এগুলো দেখবে, এগুলো ফিল করে দিবেন, তারপর এন্টার মেরে অ্যাকসেপ্ট করে, আমি করলাম না, ঠিক আছে। এইভাবে ব্যাংকে আমার কি হলো, এই টাকাটা জমা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এন্টার মারবে, এখানে দেখাবে আপনাদের কত টাকা জমা করছেন ক্যাশের, ঠিক আছে। আর এখানে কয় টাকার নোট, কয় টাকার কি, 2000 টাকা, 1000 টাকা, কত টাকার নোট কি দিচ্ছেন জমা, এখানে লিখে দিতে হয়। তো এটা আমি ডাইরেক্ট এন্টার মেরে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ব্যাংকে একটা ফর্ম ফিল আপ করার সময় যেমন আমাদের ব্যাংকে টাকা জমা করি তখন দেখায়, ওইরকমই জিনিসটা। তো এই আমরা এন্টার মেরে অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করার পর এবার কি আছে, পরের এন্ট্রিটা আমরা দেখে নিই, চলো। তো পরের এন্ট্রিতে আছে আমাদের যে কি, পেইড ক্যাশ ফর হারি কিষান। তো হারি কিষানকে আমরা কি করছি, টাকা পে করছি, দিচ্ছি। আচ্ছা, কোম্পানি যদি কাউকে টাকা পেমেন্ট করে তাহলে কীভাবে লেজারটা তৈরি করতে হবে, তাহলে কী হবে, কোম্পানি কি দিচ্ছে, ক্যাশ দিচ্ছে, ক্যাশ ক্রেডিট হয়ে যাবে, আর আছে হারি কিষান ডেবিট হয়ে যাবে। ওকে, তাহলে চলো এখানে লেজারটা আমরা বানিয়ে নিই। তাহলে লেজার বানানোর জন্য এখানে আসবে টেলিতে, এবার এখানে রিসিপ্ট, না পেমেন্ট করছি তো পেমেন্টে এন্ট্রি করতে হবে। পেমেন্টে আসার পর এখানে লেজারটা বানিয়ে নিতে হবে, অল্টার সি করবে। তোমরা সবাই জানো লেজার কীভাবে ডাইরেক্ট এখানে তৈরি করতে হবে, আমি একটু আগে দেখিয়ে দিলাম অল্টার সি করে। তো কার নামে, হারি কিষান নামে। তাহলে হারি কিষানের তৈরি করার জন্য অল্টার সি প্রেস, এবার হারি কিষানের তৈরি করব। লেজার নেম মিস্টার হারি কিষান। মিস্টার হারি কিষানের লেজার নাম দিলাম। এবার হচ্ছে আমাদের, এবার নিচে দেখো আন্ডার কি করতে হবে বলো,
একটু স্পেলিংটা মিলিয়ে নিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আন্ডার আমরা করব কি, যে হরিকিষান কি করছে, হরিকিষানকে আমরা টাকা দিচ্ছি, তাহলে আমার কাছে টাকা পায়, তাহলে এখানে আন্ডার করতে হবে সানডি ক্রেডিটর। কেউ যদি আমাদের কাছে টাকা পায় তাহলে তার আন্ডারটা করবে সানডি ক্রেডিটর। বিল বাই বিলটাকে নয়ে রাখবে, এটা আমরা পরের ক্লাসে শিখব যে কখন আমরা এটাকে ইয়েস রাখবো, ঠিক আছে। তো যেগুলো আছে দিয়ে এন্টার মেরে অ্যাকসেপ্ট করে নেবে। তারপর এখানে হচ্ছে হরিকিষানকে কত টাকা দিচ্ছি, 215 টাকা। তাহলে আমরা এন্ট্রি করব কি, যে হরিকিষান ডেবিট হয়ে যাবে। তাহলে এখানে আমরা 250 216 টাকা, সরি 216 টাকা ছিল, 15 টাকা, 215 টাকা ক্যাশ হয়ে গেছে, এন্টার অ্যাকসেপ্ট। তো এইভাবে আমরা হচ্ছে 215 টাকা ট্রানজ্যাকশনটা করলাম। ওকে, এরপর আছে সোল্ড গুড ফর ক্যাশ, মানে কি হচ্ছে, সোল্ড বিক্রি করছি ক্যাশ দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এন্ট্রিটা করব। আর সেলের লেজার জানোই কী করে বানাবে, আর সেল কোথায় এন্ট্রি করবে। সেল এন্ট্রি করে দেন, সেল ভাউচারে আসবে। এবার এখানে মুডটা চেঞ্জ করে নিতে হবে, অল্টার কন্ট্রোল ভি দাবিয়ে। তারপরে এখানে আমরা কি করব, ক্যাশে বিক্রি করছি, ক্যাশকে আমরা সিলেক্ট করে নেব, ডেবিট হয়ে যাবে ক্যাশ আমাদের। তো ক্যাশ এখানে কত, 1500 টাকা। প্রশ্ন আছে সোল্ড গুড ফর ক্যাশ, কোনো প্রোডাক্টের উল্লেখ নেই, শুধু গুডস আছে, নামেরও উল্লেখ নেই, সেজন্য জাস্ট ক্যাশ সিলেক্ট করে নিয়েছি। ওখানে কত টাকা ডেবিট হবে আমাদের, কত টাকা জিনিস বিক্রি করছি সেই টাকাটা আমাদের কাছে ডেবিট হবে, 1500 টাকা। তাহলে 1500 টাকা এখানে আমরা এন্ট্রি করে নেব। 1500 টাকা এন্ট্রি করার পর এবার কি হয়ে যাবে, সেল করছি, সেল এখন লেজার সিলেক্ট করে নিয়ে এখানে জাস্ট এন্টার মেরে অ্যাকসেপ্ট করে নিতে হবে। বাস, তাহলে এইভাবে আমরা এন্ট্রি করলাম। এরপরে প্রশ্ন কি আছে, তাহলে সেলের লেজার তৈরি হয়ে গেল, সেল কি করে সেল ট্রানজেকশনটা করলাম। এবার হচ্ছে পরে প্রশ্ন আছে পেইড ফর স্টেশনারি, ঠিক আছে। তো স্টেশনারি কি, একটা স্টেশনারি হলো এই জিনিসগুলো যেগুলো হচ্ছে তোমার খাতা, বই, পেন্সিল, এইসব জিনিসগুলোর মধ্যে পড়ে। তাহলে আমরা 15 টাকা কি কোনো জিনিস একটা ধরো কিনছি স্টেশনারির, এখানে বিল নাম্বার সেলে আমরা সেল লেজার তৈরি করে নিচ্ছি। এখানে স্টেশনারি কোর্সটা কি ছিল, পেইড ফর, পেইড করছি তো পেমেন্ট। তাহলে স্টেশনারি আগে লেজারটা বানিয়ে স্টেশনারি অ্যাকাউন্ট, স্টেশনারি অ্যাকাউন্ট বানিয়ে নেওয়ার পর এবার আন্ডার আমরা কি করব, যেহেতু এটা এখন একটা কি এটা কিন্তু একটা খরচা, ঠিক আছে। তো খরচা হলে ইনডাইরেক্ট এক্সপেন্সের মধ্যে করতে হবে আন্ডারটা, তাহলে হয়ে গেছে। আর এখানে হচ্ছে পেমেন্ট করছিলাম, তো পেমেন্টে আসতে হবে, সেল এখানে হয়ে আছে, ঠিক আছে। তো পেমেন্টে আসছি, পেমেন্ট পেমেন্ট ভাউচারে ক্লিক করবে, যে F5-এ আছে পেমেন্ট, এখানে ক্লিক করবে। প্রশ্নটা দেখো ওটাই লেখা আছে পেইড ফর স্টেশনারি। তো পেমেন্ট করছি, তাহলে পেমেন্টে আমাদেরকে এন্ট্রি করতে হবে, ভুল এন্ট্রি করলে কিন্তু মিলবে না, ঠিক আছে। তো ঠিকঠাক করে এন্ট্রিগুলো করতে হবে আমাদের। তো পেমেন্টে আসার পর এবার আমরা এখানে কি ক্রেডিট হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে স্টেশনারি কত টাকা, 15 টাকা। আর ক্রেডিট হয়ে যাবে আমাদের ক্যাশ, তাহলে ক্যাশ এখান থেকে সিলেক্ট করে নিব। ক্যাশ সিলেক্ট করার পর এন্টার মেরে এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে আমরা কী করলাম, পেমেন্ট করলাম, ঠিক আছে, 15 টাকার স্টেশনারি জিনিস। তাহলে এইভাবে হচ্ছে আমরা এন্ট্রি করলাম। পরের প্রশ্ন কে আছে, পেইড ফর অফিস ফার্নিচার। ওকে,
তাহলে অফিস ফার্নিচারের জন্য আমরা কি করছি, পেমেন্ট করছি। এখানে এন্ট্রিটা হবে পেমেন্টের মধ্যেই। পেমেন্ট আছে না, হ্যাঁ পেমেন্ট আছে। কি আছে, পেমেন্ট ফর স্টেশনারি, অফিস স্টেশন, সরি, পেইড ফর অফিস ফার্নিচার। অফিস ফার্নিচার মানে অফিসে যে সব ফার্নিচার জিনিসগুলো হয়, টেবিল টেবিল এইসব। তো পেমেন্ট করছি, তো পেমেন্টেই আছি আমরা। এবার এখানে লেজার বানিয়ে নিব কি, অফিস ফার্নিচারের। তাহলে এখানে অফিস ফার্নিচারে একটা লেজার বানিয়ে নিতে হবে। তাহলে লেজার কিন্তু বানাতেই হবে, ঠিক আছে। এরকম করে সমস্ত খাতার লেজারগুলো আমরা বানিয়ে নিচ্ছি। এটা অফিস ফার্নিচার, অফিসের মেনটেন্যান্সের জন্য, অফিসের জিনিসপত্র যেগুলো ঠিকঠাক করতে হয় বা কোনো ফার্নিচার কিনতে গেলে এরকম লেজার বানিয়ে রাখতে হবে। আর এটাও খরচা হয়, ইনডাইরেক্ট এক্সপেন্স আন্ডার। তাহলে এন্টারমেন্ট অ্যাকসেপ্ট করলাম। এবার এখানে দেখুন কত টাকা, 185 টাকা। তাহলে অফিস ফার্নিচার আমরা 185, আর ক্যাশ দিয়ে করছি, তাহলে ক্যাশ সিলেক্ট করে নেব 185, এন্টারমেন্ট অ্যাকসেপ্ট। বাস, তাহলে এইভাবে তৈরি হয়ে গেল আমাদের একটা ট্রানজ্যাকশন করার পর। এরপরে আছে কি, রিসিভ ফর মিস্টার কৈলাস চাঁদ। কৈলাস চাঁদের কাছে কি করছি আমরা, টাকা রিসিভ করছি। কত টাকার, 680 টাকা। তাহলে 680 টাকা আমরা কি করছি, রিসিভ করছি। রিসিভ এর আগে শিখিয়েছিলাম কিভাবে করতে হয়, মনে যদি না থাকে আরেকবার দেখে নাও কিভাবে রিসিভ করবে টাকা। তাহলে আমরা এখানে চলে আসলাম টেলির মধ্যে। এখন রিসিভ করছি আমরা, কোথায় আছে, পেমেন্টে, রিসিভে আসবো। তাহলে রিসিভ ভাউচারে আসার পর এখানে লেজার বানিয়ে নিলাম, অল্টার সি করে এখানে আসে লেজার বানিয়ে দিলাম। নাম ছিল কি, মিস্টার কৈলাস কৈলাস হ্যাঁ কৈলাস চাঁদ। তাহলে কৈলাস, কার্সার পয়েন্টটা এখানে সামনে নিয়ে আসে লিখতে হবে, ঠিক আছে। নইলে যদি ওখান থেকেই লেখো তাহলে কিন্তু লেখাটা মুছে যাবে। তাহলে প্রথমে কার্সার পয়েন্টটা নিয়ে এসে লেখাটা লিখতে হবে, কৈলাস চাঁদ অ্যাকাউন্ট। আন্ডার কি করছি, টাকা আমরা কি করছি, রিসিভ করছি না পেমেন্ট করছি, রিসিভ করছি। তাহলে ডেবিটর আন্ডার করতে হবে, ওকে। এন্টার মেরে অ্যাকসেপ্ট। কত টাকা রিসিভ করছি, 680 টাকা আমরা রিসিভ করছি কৈলাস চাঁদের কাছ থেকে। তাহলে ক্যাশ সিলেক্ট করে নেবে ডেবিটে, ক্যাশই আমরা, কোনো চেক টেক নেই। তাহলে ক্যাশ আমরা এখানে করে নেব, ক্যাশ রিসিভ করছি, ক্যাশ। বাস, এন্টার মেরে অ্যাকসেপ্ট। তাহলে এইভাবে আমরা কৈলাস চাঁদের কাছ থেকে টাকা রিসিভ করলাম। এইভাবে আমরা রিসিভের এন্ট্রিগুলো করব। এরপরে প্রশ্ন আছে কি, পেইড ফর অ্যাডভার্টাইজিং। আচ্ছা, কোম্পানি কিছু অ্যাডভার্টাইজ করার জন্য আমরা অ্যাড দেওয়ার জন্য ধরুন 90 টাকা লাগছে, খরচা হয়েছে। তাহলে 90 টাকা কীভাবে আমরা অ্যাডভার্টাইজিংয়ের যদি হয় তাহলে কি এটা হয়ে যাচ্ছে, খরচা হয়ে যাচ্ছে। খরচার মধ্যে এটাকে আমাদের এন্ট্রি করতে, কিসের মধ্যে এন্ট্রি করব, এক্সপেন্স, ঠিক আছে। আর এটা কি করছি, পেমেন্ট করছি। আন্ডার হবে আমাদের লেজার বানাতে হবে যখন, তখন ওটা করতে হবে। তাহলে পেমেন্ট করছি আমরা, তাহলে এটা অ্যাডভার্টাইজিংয়ের জন্য পেমেন্ট করছি, ঠিক আছে। মানে অ্যাডভার্টাইজিং হয়েছে, ওটা পেমেন্ট করতে হবে। তো পেইড করার জন্য আমরা পেমেন্টে আসবো, যে পেমেন্ট ভাউচারে আসার পর লেজার বানাতে হবে। এখানে ডেবিট কে হবে, অ্যাডভার্টাইজ অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট হবে। তাহলে অ্যাডভার্টাইজিংয়ের আমরা এখন কি করব, লেজার বানাতে হবে এখানে। তাহলে লেজার আমরা এখানে বানিয়ে নিচ্ছি। অ্যাডভার্টাইজিং এ তো, হ্যাঁ অ্যাডভার্টাইজিং। স্পেলিংটা একটু ভুল গেছে মনে হচ্ছে।
আচ্ছা, স্পেলিংটা আমরা একটু চেক করে নিলাম। ওকে, অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, তার লেজারের নাম দিলাম অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট। আন্ডার কি, এটা কিন্তু খরচা, তাহলে কি করতে হবে, আন্ডারটা ইনডাইরেক্ট এক্সপেন্স, তাহলে এক্সপেন্স সিলেক্ট করে নিয়ে এন্টার মেরে অ্যাকসেপ্ট করে নেবে, লেজার তৈরি হয়ে যাবে। ওকে, এবার কত টাকা অ্যাডভার্টাইজিংয়ের জন্য আমরা করছি, 90 টাকা। তাহলে 90 টাকা পেমেন্ট করছি অ্যাডভার্টাইজিংয়ের জন্য, 90 টাকা। আর কোথা থেকে পেমেন্ট করছি, ক্যাশ থেকে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট 90 টাকা, এন্টার মেরে অ্যাকসেপ্ট। পরে প্রশ্ন হয়েছে পারচেস পোস্টেজ পোস্ট স্ট্যাম্প, ঠিক আছে। এবার আমরা কি করছি, কাউকে চিঠিপত্র এসব যখন আমরা কাউকে পাঠাই তখন পোস্ট স্ট্যাম্পগুলো লাগে। তো পোস্ট স্ট্যাম্প কেনার জন্য আমরা এখন কিনে সেটাকে এন্ট্রি করব, কিসে এন্ট্রি করব, পোস্ট স্ট্যাম্পটা কি করছি, এটাও কিন্তু টাকা, আমরা কি ওটা কিনছি পোস্ট স্ট্যাম্পটা। পারচেসে আসবো, পারচেসে আসার পর এখানে বিল নাম্বারটা দিয়ে দিতে হবে, পোস্ট স্ট্যাম্পের বিল নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ডেট দিয়ে দিবে। তারপর এখানে পোস্ট স্ট্যাম্পের লেজার লাগবে, তো লেজার বানিয়ে নেব। লেজার বানানোর জন্য চলে আসলে লেজারে আসার পর পোস্ট স্ট্যাম্প, তো স্ট্যাম্প নামেই আমি বানাই দিলাম। এটাও কিন্তু এক্সপেন্স রাখছিলাম আন্ডারে। এবার হচ্ছে এখানে পোস্ট ভাউচার, আচ্ছা এটা কিন্তু আমরা হচ্ছে কি পেমেন্টের মতো করতে হবে, ঠিক আছে, কারণ ওই জিনিসটা কেনা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। কেনার পর সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, মানে পেইড করা হচ্ছে, পারচেস বলতে এটা একটু আমাদের কোশ্চেনে ভুল হয়েছিল ওখানে এই টাইপিংয়ে। তো এটা আমরা কি করব, পেমেন্ট করব, ঠিক আছে। তো পেমেন্ট করে দিচ্ছি, কারণ ওটা কিনার সঙ্গে সঙ্গে আমরা পেমেন্ট করেছিলাম। তো পেমেন্টে এখানে ওটা কিন্তু পেমেন্টে এন্ট্রি করতে হবে স্ট্যাম্পটাকে 8 টাকা। আচ্ছা, তাহলে টেলের মধ্যে আসে, তাহলে পেমেন্টে আসার পর আমরা কী করব, পোস্ট স্ট্যাম্পকে সিলেক্ট করে নিলাম। এবার কয় টাকা, 8 টাকার ডেবিট হয়ে যাবে পোস্ট স্ট্যাম্পে, আর আমাদের ক্রেডিট হয়ে যাচ্ছে, কোম্পানি থেকে টাকা কাটছে 8 টাকা। এই যে এন্টার মেরে অ্যাকসেপ্ট, এইভাবে আমরা হচ্ছে এন্ট্রিটা করলাম। এরপরে কি আছে, পোস্ট স্ট্যাম্প হয়ে গেল 8 টাকা। এবার পেইড রেন্ট কি করছি, পেইড করছি মানে পেমেন্ট করছি রেন্টের টাকা। তাহলে এটা আমরা কিসে করব, পেমেন্টেই হবে আমাদের এটা, যেহেতু কী ছিল পেমেন্ট রেন্ট। তাহলে পেইড রেন্টের আমরা লেজার বানিয়েছি। এবার লেজার বানাবে রেন্টের, ঠিক আছে, রেন্ট অ্যাকাউন্ট। আর আন্ডার কি করবে, আন্ডার কিন্তু ইনডাইরেক্ট এক্সপেন্সে রাখতে হবে, এটাও কিন্তু একটা খরচা, তো এটাও ইনডাইরেক্ট এক্সপেন্স। এবার হচ্ছে কত টাকা রেন্ট আমরা দিচ্ছিলাম সেটা এখানে লিখে দিব, হ্যাঁ 100 টাকাই দিচ্ছিলাম, 100 টাকা। এবার হচ্ছে কিসে দিচ্ছি, ক্যাশে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট 100 টাকা, এখানে ডেবিট হয়ে গেল ক্যাশ অ্যাকাউন্ট, এন্টার অ্যাকসেপ্ট। এভাবে হচ্ছে করব। এবার লাস্ট একটা আছে কি, পেইড ইলেকট্রিসিটি চার্জ। তো ইলেকট্রিসিটির জন্য আমরা কি করছি, 15 টাকা দিচ্ছি। তো এটা কি, এটাও একটা কিন্তু খরচা, তাহলে এটাও কি করছি, পেমেন্ট করছি, পেমেন্টের মধ্যে হবে। তাহলে পেমেন্টের মধ্যে লেজার বানিয়ে নিই আমরা, লেজার ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি এটা আন্ডার কি বলেছিলাম, এটা কিন্তু খরচা আসে না, আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্স, যেরকম আছে রেখে দেবে এন্টার মেরে। এবার কয় টাকা, ইলেকট্রিসিটি 15 টাকা। 15 টাকা কী করছে আমরা ইলেকট্রিসিটি চার্জের জন্য দিচ্ছি, ইলেকট্রিসিটি চার্জ, বিলের চার্জ এটা, ঠিক আছে।
15 টাকা, আর ক্রেডিট হয়ে যাবে ক্যাশ 15 টাকা। এন্টার মেরে অ্যাকসেপ্ট। তাহলে সমস্ত লেজার আমাদের এন্ট্রি করা হয়ে গেছে। তাহলে এইভাবে আমাদের লেজার বানাতে হবে, ঠিক আছে। লেজারগুলো ট্রানজ্যাকশনগুলো করতে হবে, আর আমাদের এখন মিলাতে হবে কত, ক্লোজিং ব্যালেন্স 2012 টাকা কোম্পানিতে থাকতে হবে, ঠিক আছে। ক্লোজিং ব্যালেন্স দেখাতে হবে কত, 2012 টাকা। তাহলে 2012 টাকা দেখার জন্য কি করবে, ডিসপ্লেতে আসবে, গেটওয়ে টেলির কোথায় আসবো আমরা, ডিসপ্লেতে আসবো, ওকে। বা তোমরা এখানে ব্যালেন্স শিটের এখানেও দেখতে পাবে। তো আমরা এখানে আসলাম, এবার হচ্ছে আসার পর আমরা কি করব, অ্যাকাউন্ট বুকসে, ডিসপ্লে মেনুর কোথায় ক্লিক করবে, অ্যাকাউন্ট বুকসে। তাহলে অ্যাকাউন্ট বুকসে দেখার পর এখানে ক্যাশ অ্যান্ড বুকস যে অপশনটা, ব্যাংক বুক আছে, ওখানে এন্টার মারবে। এখানে দেখো মিলে গেছে 2012 টাকা ক্লোজিং ব্যালেন্স। তাহলে এইভাবে হচ্ছে আমরা যদি বিলও দেখতে চাই, তাহলে বিল এইভাবে কিন্তু দেখতে, মানে কত টাকা ক্লোজিং ব্যালেন্স আছে আমাদের কোম্পানিতে, সেটা এখান থেকে ক্যাশ বুক থেকে দেখতে হয়। তাহলে এইভাবে দেখব। তাহলে যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে বলেছিলাম, যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি টেলির A to Z শিখতে চান, তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু কী করতে হবে, ভিডিওগুলি দেখতে হবে। আর এখান থেকে আমরা কি দেখতে পেলাম, এখান থেকে ট্রানজ্যাকশনগুলো দেখতে পাবেন, কোনটাতে কাকে কত টাকা পেমেন্ট করা হয়েছে, কত টাকা রিসিভ হয়েছে, কত টাকা হচ্ছে আমরা যে ব্যাংকে জমা করেছিলাম তাও পেমেন্ট করেছি, কত টাকা সেল করেছি, কত টাকা রিসিভ করেছি, কত টাকার পারচেস করেছি, সমস্ত ডিটেলসগুলো এখানে কিন্তু তোমরা দেখতে পাবে। টেলির মধ্যে দেখো ফুল ডিটেলস আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে আমরা দেখে নেব। তাহলে টোটাল এখানে আমরা দেখে নিতে পারলাম। এটা কিন্তু ডে বুক থেকে দেখতে হয়, ওকে। ডিসপ্লের মেনুতে আসে, ডে বুকে ক্লিক করে কিন্তু আপনার সমস্ত দিনের যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেই দিনের সমস্ত ট্রানজ্যাকশনগুলো দেখতে পাবেন। আর ক্যাশ বুক থেকে কী দেবে, ক্লোজিং ব্যালেন্সটা কত টাকা ব্যালেন্স আছে সেটা ক্যাশ বুক থেকে দেখতে পাবেন, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখান থেকে ক্যাশ বুক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ছিল ওখান থেকে, ওকে। তাহলে আজকে আমরা শিখলাম যে কিভাবে হচ্ছে ক্যাশ বুক এন্ট্রি করতে হয় টেলির মধ্যে। তাহলে আজকে আমরা শিখলাম ক্যাশ বুক এন্ট্রি করা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে।